আমরা এখন কথা বলবো অনার্স রানিং যারা তৃতীয় বর্ষ আছো 21-22, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এক্ষেত্রে 21-22 বর্ষে যেহেতু ফর্ম ফিল আপ চলতেছে, এটা একদম জাস্ট অনুমান কি ধরে নেওয়া যায় যে তোমাদের মানে ইমিডিয়েটলি, ঠিক আছে, ইয়ে দিবে, রুটিন দিবে, ঠিক আছে। তো এখন যেটা করার, এবং পরীক্ষা জানুয়ারির আশেপাশেই হবে মোটামুটি, ঠিক আছে। কারণ ন্যাশনাল ইউনিভার্সিটি এখন যেহেতু তাদের সেশন জট থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, সুতরাং এটা এইভাবেই তো চলার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। লাস্টের যে সময়গুলা, ওই সময়গুলোতে দেখা গেছে যে তারা হয়তো রুটিন, ফর্ম ফিল আপ শেষ করার আগেই রুটিন দিয়ে দিছে, এমন হয়েছে, ঠিক আছে। এবারও এমনই হইতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ফর্ম ফিল আপের যে ডেটটা, ওই ডেট থেকেই এই এক এক মাস বা এক মাস সামথিং ধরেই ধরতে গেলে যদি প্রিপারেশন নেওয়া যায় থার্ড ইয়ারের ক্ষেত্রে, আই থিঙ্ক এটাই বেস্ট হবে। আর আর কয়েকটা জিনিস আমি থার্ড ইয়ারকে মনে করাই দিতে চাই যে থার্ড ইয়ারের যে কোনো একটা বিষয়, ঠিক আছে, অনেক বেশি কঠিন হতে পারে। যেমন লাস্ট যে থার্ড ইয়ারে গেছে, কোনো ফিজিক্যাল কেমিস্ট্রি কিন্তু প্রচুর হার্ড হয়েছে, ঠিক আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি 3, ঠিক আছে। সো এবার জিনিসটা এমন না যে ফিজিক্যাল কেমিস্ট্রি করে নিলে, বাট যে কোনো একটা বিষয় হয়তো অনেক হার্ড আসতে পারে, ঠিক আছে। তো ওভাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করো। আর ওভারঅল আমি বলবো যে সাজেশন যাদের ইচ্ছে পড়ো, আর যারা একটা বিষয়তে পড়ো, ধরো রসায়ন এবং বেসিক নিজের বই পড়তে চাও, ঠিক আছে, বা একটা বিষয় সম্পর্কে ধারণা নিতে চাও, তাহলে আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে বই পাশাপাশি তোমার বিষয় নিয়ে বিভিন্ন সোর্স থেকে ভিডিও দেখা বা রিসার্চ করা, ওই বিষয়গুলো নিয়ে ট্রাই করো, ঠিক আছে। আর জিনিসটা তো এমন না যে তুমি সাজেশন হয়তো একটা সার্টিফিকেট পাইবে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার ওই বিষয়ে যদি ডিপ কোনো নলেজ না থাকে, আসলে ওই বিষয়ের ডিগ্রি তোমার কাছে ভ্যালুলেস, ঠিক আছে। এটা হচ্ছে আসল কথা।